হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে। সবাইকে স্বাগত এবং ভালোবাসা। প্রতিদিন কি আর একই রকম রান্না খেতে ভালো লাগে? তাই মনে হলো আজকে একটু অন্য রকমের রান্না করি, অন্য রকম স্টাইলে রান্না করি। তো কি রান্না করতে চলেছি অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে সমস্ত রান্না করার জন্য জিনিসপত্র লাগবে সেগুলো দেখে অলরেডি তোমরা বুঝে গেছো, কিন্তু কি রান্না করব সেটা এখনও জানো না। তো সেটা তোমাদের সাথে বলছি, কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইউটিউবে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও। আমার ফেসবুক প্রোফাইলটাই হচ্ছে পেজ, মান্ত মজুমদার প্রোফাইল ফেসবুক, ওটাই আমার পেজ। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এবার শুরু করে দিই ভিডিওটা। তো বন্ধুরা, আজকে আমি রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করছি। প্রতিদিন মাছের ঝোল খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম এখন শীতকাল, তো শীতকালটা সবে সবে চলে গেছে, তো এখনও কিন্তু সেই রকমভাবে গরম পড়েনি। আর মনে হলো যে যেহেতু মানে শীতটা চলে যাচ্ছে কি অলরেডি চলে গেছে, প্রত্যেকের বাড়িতে এখন ফ্যান চালানো শুরু হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু মানে সবজিগুলো এর মধ্যে আর পাওয়া যাবে না, তাই ভাবলাম, পাওয়া যাবে না বলা ভুল, এখন সব সিজনে সব সবজিই পাওয়া যায়। তবুও কী বলো তো, শীতকালে যে শীতকালীন সবজিগুলো সেগুলো কিন্তু দেখবে শীতকালেই খেতে ভালো লাগে, গরমকালে ভালো লাগে না। আবার গরমকালের সবজিগুলো শীতকালে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মনে হলো যে শেষবারের মতন, শীতটা চলে যাচ্ছে, শেষবারের মতন বলতে এই বছরের শেষবারের মতন, তাই ভাবলাম ফুলকপি দিয়ে একটু রুই মাছের ঝোল করি। তো বন্ধুরা, এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো মাছের পরিমাণটা অল্পই আছে। তোমরা হয়তো ভাবতে পারো বা বলতে পারো যে এত অল্প মাছ দিয়ে কেন মানে রান্নাটা করছি। কারণ বন্ধুরা, আমরা পরিবারে মানুষ হচ্ছে দুজন, আর দুজন মানুষের মধ্যে কিন্তু মানে দুজন মানুষের জন্য বেশি মাছের দরকার পড়ে না। তাই আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছটা রান্না করার জন্য আমি কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো একবার মুখেও বলে দিই। ফুলকপি নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করে ধনেপাতা নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট করে নেব, আর টমেটো নিয়েছি। তো টমেটোটা পেস্ট করব নাকি টমেটোটা মানে কেটে দেব, কুচিয়ে দেব, সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমার কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, আর মাছটা রাঁধতে গেলে সবার আগে দেখো মাছটা ভালো করে ভেজে নিতে হবে। আর বেশি মোটা মোটা পিস মাছ কিন্তু আমার একদমই ভালো লাগে না, তাই আমি কি বলো তো, ছোট ছোট মাছের পিসটা খেতে আমার ভালো লাগে। মানে কি বলো তো, বেশি মোটা মাছ হলে না ওপর থেকে হয়তো ভাজা হয়ে যায়, কিন্তু ভেতরটা যেন কেমন কেমন লাগে। সেই কারণে বন্ধুরা, আমি কিন্তু বেশি মোটা মাছ খেতে পারি না। আর মাছের মানে লেজের সাইডটা খেতে আমার খুব ভালো লাগে, কারণ মানে মাছের লেজের সাইডটা না মানে একটু যদি চিড়ে চিড়ে দেওয়া হয়, আর ওটা ভালো করে ভেজে তারপরে যদি রান্না করে খাওয়া হয়, মানে মাছের ওই কাঁটাটা চিবোতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার একটা সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার কিন্তু রুই মাছ বলো, কাতলা মাছ বলো, অন্য কোনো মাছের না, রুই আর কাতলা মাছের লেজের সাইডটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, কারণ কাঁটাতে একটু চিবোনো যায় সেই কারণে। তো যাই হোক বন্ধুরা, মাছে নুন হলুদ মাখিয়ে দেখো মাছটা ওখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপিটা আমি মানে প্রথমে গরম জলে ভাপিয়ে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। তাহলে কি বলো তো, ভাপিয়ে নিলে মানে গ্যাস হয় না। ফুলকপিটা ভালো করে ভাপানো হয়ে গেছে এবং তারপরে একটা মানে নেটে ছাঁকনিতে সেটা ছেঁকে নিয়েছি জলটা। তো ফুলকপিটা ওখানে ঝরাতে দিয়ে দিয়েছি জলটা। আর এখানে দেখো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটা ভালো করে ভেজে নিয়ে তারপর উল্টাতে হবে। আমি একটু আগেই মাছটা উল্টানোর চেষ্টা করছিলাম, সেই কারণে মাছটা উঠছিল না। তারপরে মনে হলো না, এক পিঠ ভালো করে ভেজে নিই, তাহলে মাছটা উল্টাতে সুবিধা হবে। তো এখানে দেখো মাছটা মানে এক পিঠ আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর মাছটাকে উল্টে দিয়ে অন্য সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা এর আগের ব্লগসও মানে যারা দেখেছো তারা জানবে যে আমার কিন্তু যে কোনো মাছ খুব ভালো করে ভেজে রান্না করে খেতে খুব ভালো লাগে। মানে অনেকেই আছে মানে আছো বা
আছে যারা মানে মাছ মানে হালকা ভেজে ঝোল করে। আমার কিন্তু হালকা মাছ ভাজা ঝোল আমার কিন্তু একদম ভালো লাগে না। মাছটা একটু কড়া করে ভাজলে আমার খুব ভালো লাগে সেটা খেতে। তো বন্ধুরা এখানে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর সেই মাছ ভাজার তেলেই কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে নেব। আর আলুর সাথে আলুটা যখন হালকা ভাজা হয়ে এসছে, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তারপরে ওর মধ্যে মানে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা লবণ হলুদ দিয়ে মানে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সেটা আমি নামিয়ে দেবো। আর তোমরা তো দেখেইছো যে আমি কিন্তু মাছটা কিন্তু খুব কড়া করে ভেজেছি, মানে অতিরিক্ত কড়া না, কিন্তু কড়া ভাজা। তো যাই হোক, এখানে ফুলকপি আর আলুটা কিন্তু ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো আমার অলরেডি ফুলকপি আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো এবার রান্নাটা শুরু করে নিই। কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও বাকি আছে। তো যে কড়াইতে মানে তেলের মধ্যে মাছ আলু ফুলকপি ভাজলাম, সেই তেলের মধ্যে প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবং তার মধ্যে কিছু কুচনো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচোনোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু মানে কি বলো তো, পেঁয়াজের পরিমাণটা একটু তোমরা কমিয়ে দেবে। যারা মানে অতিরিক্ত রিচ খাবার খেতে চাও না, পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দেবে। তো আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা খুব বেশি কিন্তু দিইনি। কেন বলো তো, কারণ যেহেতু আমি পেঁয়াজ পেস্ট করব সেই কারণে। তারপর তোমাদেরকে আমি বলেছিলাম যে এই মাছ রান্নায় আমি একটু টমেটো দেবো, তো টমেটো পেস্ট করব না কুচিয়ে দেবো সেটা তখনও পর্যন্ত আমি ডিসাইড করিনি, তাই তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম না। কিন্তু পরে মনে হলো যে না, টমেটোটা আমি কুচিয়েই দিই। তো এখানে দেখো পিস পিস করে টমেটোটা আমি কুচিয়ে দিয়েছি। তো ওখানে ওইগুলো একটু কষতে থাকুক, ততক্ষণে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বাটিতে আলু ফুলকপি আর মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তো একটা বাটিতে আমি রেখে দিয়েছি। আর ওখানে পেঁয়াজ টমেটোটা কষতে দিয়েছি, তো ওটা ভালো করে কষে আসলে তারপরে এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। আর তারপরে যা যা যেগুলো দেওয়ার আছে সেগুলো কিন্তু একে একে সব কিছু অ্যাড করতে হবে। দেখে নাও সেগুলো কি কি অ্যাড করছে, যেগুলো রান্নার ক্ষেত্রে বেসিক্যালি আমরা প্রতিনিয়তই অ্যাড করে থাকি। আমি কিন্তু কখনো রান্নার মধ্যে এক্সট্রা মশলা অ্যাড করি না। তো এখানে দেখো প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, একে একে কিন্তু আমাকে সবকটা মশলা দিয়ে দিতে হবে। আর মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কি বলো তো, তরকারি যেমন করেই রান্না করো, তরকারি যদি ভালো করে মানে কষানো না যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ওঠে না। যখন দেখবে কষানোর সময় তেল ছেড়েছে তখনই বুঝতে পারবে যে কষানোটা হয়ে এসছে। তো একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আমি দিয়ে দিলাম, পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম। আর তোমরা তো জানো যে আমি আগে টমেটোটা মানে পেঁয়াজের সাথে হালকা মানে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো সমস্ত কিছু মশলাপাতি কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে মিক্সি ধোয়া জলটা দিতে হবে। আর এখানে আমি পরে যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু তরকারির টেস্টটা বদলে যায়, টেস্টটা কিন্তু খুব মানে কি বলবো, আরও ভীষণভাবে সুস্বাদু হয় রান্নাটা। সেই কারণে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম, এবং তরকারির কালারটাও চেঞ্জ হবে। তো এখানে দেখো আমি কিভাবে মশলাটা কষাচ্ছি। এইভাবে বন্ধুরা মশলা কষিয়ে তোমরা রান্না করবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি রান্না ভালো হতে মানে বাধ্য। তবে নুনের পরিমাণটা কিন্তু ঠিক রাখবে, যেটা আমার ভীষণ ভুল হয়। এই কারণে বন্ধুরা আমি কিন্তু নুন আগে অল্প পরিমাণে দিই, পরে রান্না হয়ে যাওয়ার পর রান্না যখন নামাবো তার আগে আমি একটু চেখে দেখে তারপরে কিন্তু আমি লবণটা অ্যাড করি, কারণ আমি লবণের আন্দাজটা না ভালো বুঝি না। তো ওই দেখো আমি তোমাদেরকে আগেই বললাম যেটাতে আমি মিক্সি মানে সব মশলাগুলো পেস্ট করেছি সেই মিক্সি ধোয়া জলটাই কিন্তু এখানে দিলাম। অনেকে শিলনোড়ায় মশলা বাটনা বেটে সেই বাটনা বাটা জলটা কিন্তু দেয়, তাতে কিন্তু তরকারির টেস্ট বাড়ে। তো এখন তো আমরা সব কি বলবো মানে এখন আমরা সব মিক্সিতে পেস্ট করি। এখন আর ওই শিলনোড়ায় বসে বসে বাটনা বাটা আমরা এখন কেউই করি না। বেশিরভাগ মানুষ আমরা মানে মিক্সিতেই পেস্ট করে রান্না করি। তো যাই হোক, এখন আমরা মানুষ খুব ভীষণ শৌখিন হয়ে গেছি সেই কারণে। তো যত শৌখিনতা তত শরীরে আরও রোগ চেপে ধরছে। তো তোমাদের কি বলছি বন্ধুরা, আমি নিজেও এই কাজ করি, তাই
মানে শিলনোড়া থাকতো, শিলনোড়াতে পেস্ট করি না, মিক্সিতে পেস্ট করি। তো তরকারিটা কষাতে দিয়ে তারপরে ঝোল দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে গ্যাস সাশ্রয়টাও হয়, গ্যাসটা কম পড়ে, আর তার মধ্যে মানে বয়েল যে সবজিগুলো দেওয়া হয়েছে ঝোলের মধ্যে বয়েলটা ভালো হয়। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দেখো ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখলাম মাছটা আমার ভালো করে বয়েল হয়ে গেছে এবং রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে রান্নার মধ্যে আমি কী অ্যাড করব, যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, ফুলকপি, আলু দিয়ে মাছের ঝোল জাস্ট অসাধারণ বন্ধুরা। মানে দুপুরবেলায় মধ্যবিত্ত বাঙালি ঘরে মাছের ঝোল ভাত দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখেছো কথা বলতে বলতে ভুলভাল কথা বলছি, তবুও মানে তোমাদের মতন আমাকে একটু মাফ করে দিও ভুল কথা বলার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করার পর রান্নার লুকটা তোমাদের কেমন লাগছে? তো আজকে তৈরি হয়ে গেল ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখনকার মতন বন্ধুরা, টাটা।